এখন আমি যথেষ্ট সময় নিয়ে কষাবো। একটু সময় নিয়ে কষালে তরকারিটা একটু মজা হয়। আর আমার সাহেবকে তো কষানো তরকারি ছাড়া ভালোই লাগে না। এই জন্য আমাকে একটু বেশি সময় নিয়ে তরকারি কষাতে হয়। আর যেই তরকারি হোক না কেন, মাছের তরকারি হোক আর মাংসের তরকারি হোক, আমাকে একটু বেশি কষাইতে হয়। এই দেখুন, আমি তো কষাচ্ছি। এখানে সমস্ত মশলা দিয়েছি। আগে মশলাটা ভুনা করে নিয়েছি, তারপরে আমি কাঁচকলা দিয়েছি। এই কাঁচকলাটা এখন যথেষ্ট সময় নিয়ে কষানোর পরে আমি এই মাছ দিয়ে দিব। এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু এবং আমার সাহেবের খুব পছন্দ। এই জন্য মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে যখন এটা সুন্দর কষানো হয়ে যাবে, তারপর মাছটা দিয়ে দিব। এখানে কোনো সবজি দিলে শুধু কাঁচকলা দিয়েছি। এই কাঁচকলা দিয়ে হবে আমার আজকে মাছের তরকারি। এই মাছটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, তারপরও আজকে রান্না করছি। কারণ এটা হলো সামুদ্রিক টোনা ফিশ। এই টোনা ফিশ বিশেষ করে পছন্দ করে আমার সাহেব। আর ওনার জন্যই আমি মাছটা আজকে রান্না করছি। আমি ছেলেও খাবে, যেহেতু আমি মাছ ভেজে রান্না করছি, কোনো সমস্যা নাই। যে কোনো মাছই রান্না করেন না কেন, আপনাকে ভাজতে হবে। ভেজে রান্না করলে আমার ছেলের কোনো আপত্তি নেই। কারণ সে ইদানিং ভাজা মাছ ছাড়া কোনো মাছই মুখে দেয় না। মাছ যদি আমি একটু কষাই রান্না করি, তার অপছন্দ হয়। আর আমি কিন্তু কষানো ভাজার চেয়ে কষানোটা খেতে পছন্দ করি। কারণ মাছ মাখায় মশলা দিয়ে একবারে মাখায় যদি আপনি তরকারি রান্না করেন, অনেক স্বাদ হয়। তবে এটা সব দেশের মানুষ পছন্দ করে না। আমাদের উত্তরবঙ্গের মানুষরা এই মাছটা বেশিরভাগই কষাই রান্না করে। কারণ আমরা কষানো মাছই বেশি পছন্দ করি মাছ ভাজার চেয়ে। কিন্তু ইদানিং বাচ্চারা শহরে থেকে এমন একটা অবস্থা হয়েছে, তারা ভাজা মাছ ছাড়া কিচ্ছু বোঝে না। কষানো মাছ দিলে তাদের পছন্দ হয় না। বিশেষ করে আমার ছেলে হয়েছে, আমার মেয়ের তেমন সমস্যা হয় না। আমার মেয়েকে যেভাবে দেওয়া হয় ও কয়েকটি মাছ ঠিক আছে, কিন্তু ছেলে ইদানিং ভাজা মাছ নিয়ে খুব বিরক্ত করতেছে। যদি আমি নর্মাল কোনো মাছ রান্না করি ভাজা ছাড়াই, ওনার খাবে না। বড় মাছ কিন্তু, রুই মাছ কিন্তু অনেক সময় না ভেজে কষায় রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। কিন্তু সেদিনকে রান্না করেছিলাম ভাজা মাছ ছাড়াই, একটা মাছও পাতে নেয়নি। দিয়েছিলাম, কী করছে, ভাত খেয়ে মাছটা রেখে দিয়েছে। তাতে বুঝলাম ভাজা মাছ ছাড়া চলবে না। পরে আবার ওর জন্য আমি আলাদা করে ভাজা মাছ রান্না করেছি। এই জন্য আমি বাচ্চাদের, ছেলের জন্য আমার প্রতিটা মাছ এখন ভাজতে হয়। আজকেও আমি মাছ ভেজেছি। আর এই মাছটা আমার রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ। মাছটা ভেজে নিয়েছি, তারপর সমস্ত মশলা দিয়ে মশলাকে কষাই নিয়েছি। সব কষানোর পরে কাঁচকলা আগে কষাই নিয়েছি, কষানোর পরে মাছ ছেড়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিব। একটু মাখা মাখা ঝোল রাখবো, তবে নামানোর আগে জিরা দিয়ে নামিয়ে ফেলবো। এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।